আমাদের এই এলাকার একজন বীর শহীদ আজকে জওয়ান শহীদ হয়েছেন, নিশ্চয় কোথায়? শুনেছেন, ওই ইয়েতে পাথরঘাটায়। হ্যাঁ, শুনেছি। ওখানে তো যাওয়া দরকার ছিল আমাদের, তার পাশে থেকে পরিবারের পাশে সমবেদনা জানানো তো উচিত ছিল। ওখানে সিপিএম নেতৃত্ব ওখানে গিয়েছে, যোগাযোগ করছে, ওরা একটা বিজেপিকে একটা ব্যাকফুটে ফেলানোর চেষ্টা করছে। রাখো তো তোমার ব্যাগ ফুটে থাকবে। হ্যাঁ, মুসলমান মসজিদে তাই কি হচ্ছে? এমনি যাবো তাই কি হচ্ছে? একটা ভোট ওখানে কি বেশি হবে? সবকিছু ভোটের রাজনীতি দেখতে গেলে হবে। হ্যাঁ, ভোটের রাজনীতি দেখতে পাবো। আমি স্পষ্ট কথা একদম। হ্যাঁ? মুসলমান মসজিদে তাই কি হচ্ছে? এমনি যাবো তাই কি হচ্ছে? একটা ভোট ওখানে কি বেশি হবে? সবকিছু ভোটের রাজনীতি দেখতে গেলে হবে। হ্যাঁ, ভোটের রাজনীতি দেখতে পাবো। আমি স্পষ্ট কথা একদম। একজন ইসলাম ধর্মের লোক মারা গিয়েছে, তাতে কি হয়েছে? ওখানে আমরা একটাও ভোট পাবো না। এখন ভোটের রাজনীতি করতে হবে, বছর গড়ালেই তো ভোট। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন, যারা আমেরিকায় বাস করে তারা আমেরিকান, যারা রাশিয়ায় বাস করে তারা রাশিয়ান, যারা জাপানে বাস করে তারা জাপানি, কিন্তু আমরা ভারতে বাস করেও ভারতীয় বা ইন্ডিয়ান হতে পারলাম না। আমরা সব সময় হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন হয়েই থেকে গেলাম। এই সব কিছুর ঊর্ধ্বে উঠে আমরা কি কখনোই ভারতীয় হয়ে উঠতে পারবো না? এই প্রশ্নটা আপনাদের কাছেই রইল। পাকিস্তানের মর্মান্তিক ঘটনায় শহীদ হন নদিয়া জেলার বীর জওয়ান ঝন্টু আলী শেখ। বিজেপি জেলা সভাপতি অর্জুন বিশ্বাস তিনি রাত 11টায় তার মন্তব্য জানান একজন বিজেপি কর্মীকে। যদিও ফোনটি অর্জুন বিশ্বাস করেননি, যেহেতু তিনি জেলা সভাপতি তাই একজন বিজেপি কর্মী তার কাছে ফোন করে জানতে চান। পাড়ার সকলে এবং সব দলের নেতারাই তার পরিবারের পাশে গিয়ে দাঁড়িয়েছেন এবং দুঃখ প্রকাশ করেছেন। সারাদিন অপেক্ষা করার পর যখন দেখতে পান অন্যান্য দলের নেতাকর্মীরা শহীদ ঝন্টু আলী শেখের বাড়িতে গেলেও বিজেপির তরফ থেকে কিন্তু কোনো নেতাকর্মী তার বাড়িতে যাননি। আর একজন বিজেপি কর্মী হওয়ায় এই ব্যাপারটি তার কাছে একদমই ভালো লাগেনি। সেই কারণেই কিন্তু এই বিজেপি কর্মী বাধ্য হয়ে রাত 11টার সময় জেলা সভাপতি অর্জুন বিশ্বাসকে ফোন করেন। আর ফোনের উত্তরে তিনি যে জবাবটি দেন সেটি আরেকবার ভালো করে শুনুন। আমাদের এই এলাকার একজন বীর শহীদ আজকে জওয়ান শহীদ হয়েছেন, নিশ্চয় শুনেছেন, ওই ইয়েতে পাথরঘাটায়। হ্যাঁ, শুনেছি। ওখানে তো যাওয়া দরকার ছিল আমাদের, তার পাশে থেকে পরিবারের পাশে সমবেদনা জানানো তো উচিত ছিল। ওখানে সিপিএম নেতৃত্ব ওখানে গিয়েছে, যোগাযোগ করছে, ওরা একটা বিজেপিকে একটা ব্যাকফুটে ফেলানোর চেষ্টা করছে। রাখো তো তোমার ব্যাগ ফুটে থাকবে। হ্যাঁ? মুসলমান মসজিদে তাই কি হচ্ছে? এমনি হ্যাঁ? মুসলমান মসজিদে তাই কি হচ্ছে? এমনি যাবো তাই কি হচ্ছে? একটা ভোট ওখানে কি বেশি হবে? সবকিছু ভোটের রাজনীতি দেখতে গেলে হবে। হ্যাঁ, ভোটের রাজনীতি দেখতে পাবো। আমি স্পষ্ট কথা একদম। ওখানে সমস্ত দলের নেতারাই গিয়েছে, আমাদেরও ওই পরিবারের পাশে দাঁড়িয়ে সমবেদনা জানানো উচিত ছিল। সিপিএম এর নেতৃত্বরা ওখানে গিয়েছে, বিজেপিকে ব্যাকফুটে ফেলানোর চেষ্টা করছে। তারপরেই অর্জুন বিশ্বাস বলেন, রাখো তো তোমার ব্যাকফুট ট্যাকফুট, একজন মুসলমান মরেছে তো কি হয়েছে? ওখানে যাবো তো কি হয়েছে? একটা ভোটও কি বেশি হবে? সেই ব্যক্তিটি আবারও বলেন, সবকিছুতে ভোটের রাজনীতি দেখতে গেলে কি হবে? আপনারা ভিডিওতে স্পষ্ট শুনলেন, অর্জুন বাবু বললেন হ্যাঁ, ভোটের রাজনীতি দেখতে হবে। আমার স্পষ্ট কথা একদম। এই হচ্ছে নদিয়া উত্তর জেলা সাংগঠনিক বিজেপি সভাপতি অর্জুন বিশ্বাসের বক্তব্য। এই বক্তব্য নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। এখন সবথেকে বড় প্রশ্ন হলো, বিজেপির কাছে হিন্দু ভোটই কি সবকিছু? একজন ভারতীয় বীর জওয়ান তিনি মুসলিম বলেই বললেন একজন মুসলিম মরেছে তো কি হয়েছে? যদি একজন হিন্দু মারা যেতেন তাহলে তিনি নিশ্চয়ই যেতেন। তার বক্তব্য থেকে এই ব্যাপারটা একদম স্পষ্ট। যারা দিনরাত বর্ডারে পাহারা দিয়ে দেশকে রক্ষা করছেন, যুদ্ধের সময় নিজের প্রাণ দিয়ে দেশকে বাঁচাচ্ছেন, কাশ্মীরের সেই ঘটনার বদলা নিতে গিয়ে তিনি নিজেই শহীদ হয়ে গেলেন। ভারতীয় সেনাদের কি আলাদা করে কোনো জাত হয়? এই প্রশ্নের উত্তরটা বিজেপির সেই নেতাদের কাছেই জানতে চাই। আর দ্বিতীয় প্রশ্নটি হলো, এই ব্যক্তিটি যখন এই ধরনের মন্তব্য করলেন তখন রাজ্য সভাপতি বা বিজেপির উচ্চস্তরের কর্মীরা এই অর্জুন বাবুর বিরুদ্ধে কি পদক্ষেপ নিলেন? তাকে কি দল থেকে বহিষ্কার করলেন, নাকি নদিয়া জেলায় ওনার থেকে যোগ্য, শিক্ষিত আর কোনো ভালো সভাপতি পাওয়া যাবে না? ভারতের মূল সংবিধানের 1976 সালের 42তম সংশোধনীতে বলা হয়েছে, ভারত একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক প্রজাতন্ত্র। ভারতের সংবিধানের 3য় পাঠে অনুচ্ছেদ নাম্বার 25 থেকে 28-এ ধর্মীয় স্বাধীনতার অধিকার পরিষ্কারভাবে বর্ণিত হয়েছে। এই ভারতের বুকে বা পশ্চিমবঙ্গে যারা বা যেই দলগুলো ধর্ম নিয়ে রাজনীতি করতে চান, ধর্মের বিভাজন করতে চান, হিন্দু মুসলিম বলে বিভাজন করতে চান, আপনাদের বলছি, আপনাদের ভারতের সংবিধান নিয়ে একটু পড়াশোনা করার দরকার আছে। আপনারা দেশ চালাতে বা রাজ্য চালাতে চলে এসেছেন, আর আপনাদের ভারতের সংবিধান সম্পর্কে এতটুকুও ধারণা নেই। পাড়ার অলিতে গলিতে আমরা যে নেতাগুলোকে দেখতে পাই বা যারা নিজেদের নেতা বলে আখ্যা দেন, মিডিয়ার সামনে এসে চিৎকার চেঁচামেচি করেন, তাদেরকে যদি নেতার সংজ্ঞা জিজ্ঞাসা করা হয় যে একজন প্রকৃত নেতার ডেফিনেশন কি বলুন, আমার মনে হয় অধিকাংশ নেতাই এর উত্তর দিতে পারবে না।
আমি মনে করি যদি এই ভারতের বুকে কেউ প্রকৃত নেতা থাকেন তারা হলেন নেতাজি সুভাষচন্দ্র বোস ও এপিজে আব্দুল কালাম, যারা নিজের স্বার্থের জন্য কোনোদিনও একটুও ভাবেনি, সারাটা জীবন দেশের জন্য সবকিছু উজাড় করে দিয়েছেন। আর আমরা যেই নেতাদের দেখি তারা যখন স্টেজে উঠে ভাষণ দিতে যায় তাদের 10টা কথার মধ্যে 5টাতে হিন্দু মুসলিম কথাটা থাকবেই। এই হচ্ছে আমাদের বর্তমান সমাজের নেতা। আর আমরা কোনো কিছু না ভেবেই তাদের এক ডাকে তাদের চরণে সবকিছু উজাড় করে দিই। শুধু মন্দিরে বসিয়ে পূজাটুকু করি না, বাদবাকি সবই করি। অর্জুন বিশ্বাসের এই বক্তব্যটি নিয়ে যখন ওনাকে জিজ্ঞাসা করা হয় আপনি এই ধরনের মন্তব্য কেন করলেন, তখন তিনি পরিষ্কার অস্বীকার করে জানান এই ব্যাপারটি সম্পূর্ণ ভিত্তিহীন, এই ব্যাপারে তিনি কিছুই জানেন না। প্রযুক্তির যুগেও অনেক কিছু এডিট করে অনেক কাজ করা হয়ে থাকে। তিনি আরও জানান যেহেতু সামনে বিধানসভা ভোট তাই কেউ বা কারা এই ঘটনাটি ঘটিয়েছে। এই ঘটনাটি নিয়ে বৃন্দাবন প্রামাণিক টিএমসির নেতা তিনি আবার কি বললেন সেটা একবার শুনুন। ভারতীয় জনতা পার্টি কোনো নেতা যদি মঞ্চে 3 মিনিট বক্তব্য রাখে 3.5 মিনিট তার ধর্ম ধর্ম ধর্ম, এর বাইরে তাদের কোনো এজেন্ডা নেই। একজন জওয়ান মারা গেছে, সে কোন জাত এটা তো ঠিক নয়। সে হচ্ছে একজন আমাদের গর্বের ভারতীয় সেনাবাহিনীর, সে একজন কমান্ডার বা কনস্টেবল, হাবিলদার হতে পারে, সুবেদার, তার পরিচয় সে ভারতীয়, এটাই আমরা জানি। যদি বিজেপি স্টেজে গিয়ে 3 মিনিট বক্তব্য রাখেন তার মধ্যে 3.25 মিনিট ধর্ম ধর্ম আর শুধু ধর্ম। একজন ভারতীয় সেনা নিহত হয়েছে, তাকেও তার ধর্ম বিচার করে তার বাড়িতে যাওয়া হবে কিনা সেই ব্যাপারটি নির্ভর করে। যদি এই ব্যাপারটি তিনি সত্যিই করে থাকেন তাহলে ভারতীয় হিসাবে এই ব্যাপারটি আমাদের কাছে অত্যন্ত লজ্জাজনক। আর আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।